সারা রাত চিয়া সিড ভিজিয়ে রেখে সকালে খাওয়ার আগ মুহূর্তে লেবুর রস আর মধু দিয়ে খেয়ে নেবেন। এটা একটা সুন্দর একটা সুঅভ্যাসের মধ্যে আর স্বাস্থ্যকর অভ্যাসও বলা যায়, যেহেতু আমাদের যান্ত্রিক জীবনে বড় হওয়ার সাথে সাথে আমাদের সকালগুলো এখন অ্যালার্মের শব্দ, তাড়াহুড়ো আর যান্ত্রিকতায় ভরা। মায়ের হাতে সেই সাধারণ খাবারের জায়গায় এখন নিয়েছে ওটস, কর্নফ্লেক্স বা রেডিমেড প্যাকেটজাত খাবার। জীবিকার টানে অনেকেই আজ মায়ের থেকে দূরে, তাই সকালের নাস্তার সেই চেনা স্বাদ আর মমতার ছোঁয়া আজ কেবল স্মৃতি। শৈশবের সেই দিনগুলো আর মায়ের আঁচলের সুবাস আমাদের জীবনের এক অমূল্য সম্পদ, যা শত ব্যস্ততার মাঝেও আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। আর এটা হলো আমের পিঠা। যেহেতু আম চলে যাচ্ছে আস্তে আস্তে, তারপর আমের রসটা নিয়ে মিষ্টি আম হলে চিনি দেওয়ার কোনো প্রয়োজনে নাই, কোনো দরকার নেই চিনি দেওয়ার। অনেক মানুষই এখন রোগাক্রান্ত, তাহলে সবাই আর ভালোভাবে খেতে পারবে না। তো সুস্বাদু আমের রস আর একটু আটা বা ময়দা আর একটু গুঁড়ো দুধ দিয়ে আপনি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়ে পছন্দ মতো শেপে ভেজে নিন। হয়ে গেল আপনার আমের পিঠা। চিয়া সিড তো খেয়েই নিলেন, আধা ঘন্টা পর আপনি আমের পিঠা, ইচ্ছে হলে আমের পিঠাও খেতে পারবেন। আমের পিঠা দিয়ে চা দিয়ে বা শুধু শুধু আমের পিঠা খেলেও পেট একদম ভরে যাবে। আর রুটি তো থাকতেই হয়, যেহেতু কারো ইচ্ছে হবে আমের পিঠা খাওয়ার জন্য, কেউ হয়তো বা রুটি খাবে। রুটি পরোটা যেটা হোক, এটা একটা থাকতেই হয়। তো রুটি পরোটাটাই সবচেয়ে বেস্ট মনে হয়। আর এটাও ঠিক আছে, ওকে। তো এটা তো অনেকেই খাবে, ছোটরা বিশেষ করে বেশি বেশি খাবে ওরা, ছোটরা। তো ছোটদের জন্যই বানানো, যার জন্য আমি কয়েকটা রেসিপি করে রাখি, যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই খেয়ে নেবে। আর এটা হলো রুটি, বাদামি আটার রুটি আর ডিম ভাজা। যে যেভাবে ডিম ভাজা করে খেতে ইচ্ছে, আমি তাকে সেভাবেই ডিম ভাজাটা সকাল সকাল করে দিই।